জাল এসসি সার্টিফিকেট বানিয়ে স্ত্রীকে প্রধানের চেয়ারে বসানোর অভিযোগ। বনগাঁয় গ্রেপ্তার তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। ধৃত প্রসেনজিৎ ঘোষের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ। পালাবদলের পর তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। কিছুক্ষণ আগেই আপনাদের সামনে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের একেবারে বাড়ির পাশের ক্লাবের ছবি দেখিয়েছি, যেখানে ত্রাণ সামগ্রী, সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। আর এবার আপনাদের সামনে রাখবো পঞ্চসায়র, যেখানে তৃণমূলের পার্টি অফিসে মিলল সরকারি ত্রাণ সামগ্রীর পাহাড়। ট্রাঙ্ক থেকে উদ্ধার করা হয় জমি, বাড়ির নথি থেকে মিউটেশন সার্টিফিকেট। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের ঘটনা। খবর পেয়ে বিতর্কিত পার্টি অফিসটি সিল করে দিয়েছে পুলিশ। অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালের বেড থেকে ছটা ট্রাঙ্কে বোঝাই করা গাদা গাদা নথিপত্র। তার মধ্যে একটা ট্রাঙ্ক খুলতেই যেন চিচিং ফাঁক। কি নেই তার মধ্যে? জমির দলিল, মিউটেশনের কপি, সরকারি নানা শংসাপত্র যেমন আছে, তেমনি ট্রাঙ্কের মধ্যে মিলেছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থেকে বন্দুক কেনার নথি। এই ছবি কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডে পঞ্চসায়রের একটি তৃণমূলের পার্টি অফিসে। সম্মেলনী পার্কের ডি ব্লকের এই পার্টি অফিস সিপিআইএমের থেকে 2021 সালে দখল করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস দখল করেছিল, আর এবার ভোট মিটতেই সেই নিজেদের দখল হওয়া পার্টি অফিস দখলমুক্ত করে আবার নিজেদের হেফাজতে নিয়েছেন বামকর্মীরা। আর তারপরই তাদের চক্ষু চড়ক গাছ। 2018 সালে তৃণমূলের লোকেরা এই অফিসটা দখল করে নেয়। 2026 সালে নির্বাচনের পরে এরা নিজেরা ভেকেট করে চলে যায়। এ ছিল তালাবন্ধ ছিল, আমরা দখল করে নিয়েছি। তারপরে প্রায় 5.5 বছর ধরে তৃণমূলের দখলে থাকা ওই অফিসে প্রায় পাহাড়ের মতো মজুত করা রয়েছে সরকারি ত্রাণের জিনিস। রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যাম্প দেওয়া ত্রিপল, হাঁড়ি কড়াই থেকে বর্জ্য পদার্থ ফেলার বালতি। আমরা খুলে দেখলাম এখানে সব ওই বেড পাতা, হসপিটালে যে বেডগুলো হয় সেগুলো পাতা রয়েছে, গদি রয়েছে, অক্সিজেন সিলিন্ডার রয়েছে, এই ভর্তি বস্তা ভর্তি স্টোভ, কর্পোরেশনের যে বালতি সেগুলো সব পড়ে রয়েছে, ত্রাণে দেওয়ার যে ত্রিপল সেগুলো পড়ে রয়েছে, সরকারি জিনিস। গুচ্ছ সরকারি নথি, আধার, ভোটার ও প্যান কার্ডের পাশাপাশি মিলেছে আর্মস লাইসেন্স। একটা বড় সড়ো ট্রাঙ্ক খোলা হয়েছে, সেই ট্রাঙ্কের ভেতর থেকে প্রচুর পরিমাণ ফাইল পাওয়া গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অস্ত্রের লাইসেন্স, জনৈক পল্লবকান্তি ঘোষ নামে এক ব্যক্তির নামে এখানে আর্মস লাইসেন্স রয়েছে। এটা আপাতত দেখা যাচ্ছে কোনো একটা পিস্তল, কোনো দোকান থেকে নেওয়া হয়েছিল বা কিছু একটা, তার লাইসেন্স দেখা যাচ্ছে। কার নামে? এটা দেখা যাচ্ছে পল্লবকান্তি ঘোষ। একে চেনেন আপনারা? আমাদের স্থানীয়, আমাদের পাড়ায় এখন আমাদের পাড়ার তৃণমূলের নেতা, এখন আমাদের পাড়ায় ভোটার হয়েছেন। আমরা ভাবছি যে এবার পুলিশের কাছে জানাবো, পুলিশকে আমরা আহ্বান করব, এসে আপনারা সিজার লিস্ট করুন। তৃণমূলের পার্টি অফিসগুলো তো সরকারি প্রশাসনের অফিস হয়ে গেছিল, আবার প্রশাসনের পুলিশের থানাগুলো তো তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছিল। সরকারি জিনিসপত্র কি করে পার্টি অফিসে থাকতে পারে? এটা তো বড় কোশ্চেন মার্ক। তার ভেবে দেখুন, সরকারটা তালে মিলে ঝোলে জম্বলে, সেই বলে না যে কিভাবে সরকারটা চলছিল। মানুষ দেখুক যে মানুষ কতটা ভুল করেছিল। আজকে যদি আরও আগে এই সরকারকে নিয়ে আসতো, এতদিন অনেক পরিশোধিত হয়ে যেত। প্রশ্ন হলো, সাধারণ মানুষের জন্য বরাদ্দ জিনিস কেন এভাবে মজুত করে রাখা হয়েছিল তৃণমূলের অফিসে? এত সরকারি ত্রাণ সামগ্রী এভাবে রেখে দেওয়া হলো, তারপরও নজরে এলো না প্রশাসনের। এ বিষয়ে কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে ফোনে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি। শুক্রবার বিতর্কিত এই পার্টি অফিসটি সিল করে দেয় সার্ভে পার্ক থানা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। 4 সপ্তাহের জন্য মিলল সাময়িক স্বস্তি, তবে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজের নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। গতকাল বিচারপতি জানিয়েছেন তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, তবে 4 সপ্তাহের জন্য তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজের নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, গড়িয়াহাট থানায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে তদন্ত চলবে, তবে 4 সপ্তাহের জন্য সাময়িক স্বস্তি পেয়েছেন অভিনেতা। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। পোস্টে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কমেন্ট করেছিলেন, হোক হোক। এই পোস্টে ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানি দেওয়া হয়েছে বলে সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ জানান আইনজীবী জয়দীপ সেন। পরমব্রত যে টুইটটা করেছিল 2021-এর 2 মে বিকেল 4টে নাগাদ,
সেই সময় অলরেডি পোস্টপোল ভায়োলেন্স শুরু হয়ে গেছে এবং উনি যে টুইটটা করেন আজ বিশ্ব রগরানি দিবস ঘোষণা করা হোক, দ্যাট ইজ আ ক্লিয়ার অ্যান্ড কনসিয়াস ইনস্টিগেশন অ্যান্ড অ্যাবেটমেন্ট টু লার্জ স্কেল ভায়োলেন্স। আমার মতে পরমব্রতর টুইটটা ডিরেক্টলি কামস আন্ডার দ্য অফেন্স কন্টেম্পলেটেড আন্ডার সেকশন 107 অফ আইপিসি। 23শে মে গড়িয়াহাট থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অন্যদিকে এফআইআর খারিজের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শুক্রবার অভিনেতার আবেদনই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল জামানায় রাজ্য সরকারি কমিটিতে জায়গা পেয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, কিন্তু ভোটের ফল বেরোতেই তাঁর সুর বদলেছে। প্রত্যেকেই আমরা আমাদের রোজগার করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয়। আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম, আমার কোনো উপায় ছিল না। তাই যদিও রাজ্য রাজনীতির হাওয়া বদলের পর এভাবে সুর বদল নিয়ে সতীর্থদের কটাক্ষের মুখে পড়েছেন তিনি। বিজেপি আসার পর দেখতে পাচ্ছি যে মানে এত গিরগিটি যে আছে সেটাও সমাজের মধ্যে, এটাও মানুষ বোধহয় পরিষ্কারভাবে এখন বুঝতে পারছে। যত এরকম কম্প্রোমাইজ করব, ঠিক ইলেকশনের আগে আমি যে দলের হয়ে প্রচার করেছি আর তারপরেই আবার বলবো যে না ওটা আমার ভুল হয়েছে, এটাকে এই দ্বিচারিতা মানুষ ভালো চোখে দেখে না। শুক্রবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, তবে 4 সপ্তাহের জন্য তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। প্রচণ্ড গরমের মধ্যেই কলকাতা ও শহরতলিতে মুষলধারে নামে বৃষ্টি। দুপুরে কালো মেঘে ঢেকে যায় আকাশ। বৃষ্টির জেরে ব্যাহত হয় উড়ান পরিষেবা। মধ্যমগ্রামে ওভারহেড গাছ পড়ে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে বনগাঁ শাখায় ট্রেন চলাচল। ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ঝড়ে উড়ে গেছে শেডের খানিকটা অংশ। জলমগ্ন রানওয়ে, দাঁড়িয়ে একের পর এক বিমান। কয়েক ঘন্টার বৃষ্টিতে এমনই জলছবি কলকাতা বিমানবন্দরের। শহর কলকাতা এবং সংলগ্ন জেলায় কিন্তু জোরালো হাওয়া, ঝোড়ো হাওয়া এবং একই সঙ্গে বৃষ্টিও চলছে। বৃষ্টির দাপট এবং ঝড়ের দাপটটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যান সহকর্মী দীপ্তেন্দুকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কলকাতা বিমানবন্দর চত্বর এবং সেখানে কার্যত দাঁড়ানোই এখন দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে, কারণ এত প্রবল হাওয়া এবং বৃষ্টি চলছে এখানে। শুক্রবার সকাল থেকেই আকাশের ছিল মুখ ভার। বেলা গড়াতে কার্যত আঁধার নেমে আসে কলকাতায়। শুরু হয় ঝড়, সঙ্গে ঝেঁপে বৃষ্টি। বিমানবন্দর এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় উড়ান চলাচল। প্রবল বৃষ্টিতে ব্যাহত হয় শিয়ালদা বনগাঁ শাখার ট্রেন চলাচল। মধ্যমগ্রামের ওভারহেডের ওপর গাছ ভেঙে পড়ায় বেশ খানিকক্ষণ বন্ধ থাকে ট্রেন পরিষেবা। বীরাকুমা স্টেশনের মাঝে একই ঘটনা। অন্যদিকে মদনপুর থেকে কল্যাণী এই সেকশনেও কিন্তু একইভাবে ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে। গাছ ভেঙে পড়েছে? হ্যাঁ, গাছ তাও কতক্ষণ গাড়ি বন্ধ ছিল? আনুমানিক তাও তো 20 মিনিটের উপরে। 20 মিনিট। এখন কেমন? এখন স্বাভাবিক আছে। ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ঝড়ে উড়ে গেছে শেডের খানিকটা অংশ। সেখান থেকে বৃষ্টির জল পড়তে থাকে প্ল্যাটফর্মে। তীব্র গরমের পর আকাশ ভাঙা বৃষ্টি, কারো স্বস্তি, কেউ আবার রাস্তায় বেরিয়ে পড়লেন চরম দুর্ভোগে। ব্রতদেব ভট্টাচার্য, সমীরণ পাল ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।